সম্মানিত প্রিয় ভাইরা, মাহে রমাদানুল মুবারক মাসটা আমাদেরকে কিসের জন্য দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা 12টি মাসের মধ্যে থেকে একটি মাস 11টি মাস তোমরা নিজেদের জীবনটাকে দুনিয়ার দিকে সংসারের মোহে পড়ে শয়তানের নফসের প্রলোভনে পড়ে তোমরা বিভিন্নভাবে গুনার মধ্যে নিয়োজিত হয়েছিলা, গুনাহ করতেছিলা। গুনাহ করতে করতে নিজেদের তোমাদের অন্তর তোমাদের দেহ গুনাহ নাপাক করে দিয়েছো, গুনাহে জর্জরিত করে দিয়েছো। ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে আমি একটা মাস দিলাম, যেই মাসটা হচ্ছে রমাদানুল মুবারক মাস। এই মাসের মধ্যে একজন মানুষ যখন রোজা রাখবে, রোজা রাখার মাধ্যম দিয়ে তার অন্তরের সাথে অন্তরটাকে রমাদান রোজার মাধ্যম দিয়ে তার অন্তরটাকে পরিষ্কার করে ফেলবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার সম্পদের মোহে পড়ে সম্পদের বাহাদুরি করো, সম্পদের মোহে পড়ো, সম্পদ নিজের গনিমতের মাল হিসেবে গণনা করতে থাকো। তোমার ওই সম্পদকে হালাল করার জন্য যাকাতের সিস্টেম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছি। তুমি যখন যাকাত দিয়ে দিবা, তোমার সম্পদগুলো, তোমার ওই সম্পদগুলো হালাল হিসেবে গণ্য হয়ে যাবে, বৈধ হিসেবে গণ্য হয়ে যাবে। ভাইজান মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তুমি যখন রোজা রাখবা, সিয়াম সাধনা করবা, সম্পদের সাথে সঠিক ব্যবহার করবা, শয়তান তোমাকে হাজারো পথের দিশা দিয়ে দেবে, কিন্তু সকল শয়তানের পথগুলো উপেক্ষা করে তুমি যখন কেবলমাত্র এক রব্বুল আলামিন, এক আল্লাহর পথে তুমি যখন চলবা, রোজাগুলো রাখবা, তারাবিগুলো করবা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার হুকুম পালন করার জন্য তোমরা মুত্তাকি হয়ে গেলা। আর যখন একজন মানুষ মুত্তাকি হয়ে যাবে, তখন মুত্তাকি হয়ে যাওয়ার পরে তার জায়গা কোথায় হবে? তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুআমালা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা যখন শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন পথে তোমরা অতিক্রম করতে থাকবা, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তোমাদের অন্তরের পরে জারি হয়েছে, সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমার হালাল খাবারটাও তোমার জন্য খানা হারাম। তোমার বৈধ স্ত্রী তোমার সামনে এসেছে, তার সাথে সংগ্রাম করা যায় আছে, কিন্তু মাহে রমাদানুল মুবারক মাসের মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নিজের বৈধ স্ত্রীর সাথে যৌন মিলন করাও তোমার জন্য অবৈধ ঘোষণা করে দিয়েছি। তোমার মন চেয়েছে খাবার, ক্ষুধা লেগেছে, তোমার পেট খাবার চাই, শরীরটা যখন দুর্বল হয়ে যায়, তোমার মন মানসিকতা, তোমার শারীরিক, তোমার গঠন সকল কিছুই খাবার চাই, কিন্তু তোমার ওই মনের উপরে যে একটা হুকুম আল্লাহ তাআলার জারি হয়েছে, তুমি তোমার শরীরকে বিসর্জন দিয়েছো, তোমার মনকে বিসর্জন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন তুমি পালন করে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মুত্তাকি বানায় নিলাম। আর মুত্তাকি বানানোর পরে তোমাদের জন্য কোথায় জায়গা রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। ও আমার মুত্তাকি বান্দারা, তোমাদের আর কোনো চিন্তা নাই, তোমরা যখন মুত্তাকির খাতায় নামটা অন্তর্ভুক্ত করে দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি তোমরা হয়ে যাবা। ও মুসলমানরা, মুত্তাকি যখন তোমরা হয়ে যাইবা, কিয়ামতের দিন যারা রমজানুল মুবারক মাসে কষ্ট করে নিজেরা রোজা রেখেছে, তারাবিগুলো করেছে, আল্লাহর হুকুম মেনেছে, শয়তানের হাজারো পথ উপেক্ষা করে একমাত্র এক আল্লাহর পথে তারা চলেছে, এই ব্যক্তিগুলো কিয়ামতের দিন জান্নাতের পাশ দিয়ে ঘোরাফেরা করতে থাকবে, জান্নাতের পাশ দিয়ে ঘোরাফেরা করতে থাকবে। সেই মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। ও আমার দুনিয়ার মানুষেরা, আজকে তোমরা মুত্তাকি হয়েছো, তোমরা তো জান্নাতের অধিবাসী হয়েছো, তোমাদের দুনিয়ার বুকে আর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, তোমরা নিঃসন্দেহে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে
পারবে না। একমাত্র মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। আর মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ একটি মাস আমাদেরকে সিয়াম সাধনা করার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কিসের জন্য? মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে তৈরি করেছি ক্ষমা করে দেওয়ার জন্য। কিসের জন্য? ক্ষমা করে দেওয়ার জন্য। মুসলমান নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে প্রত্যেকটা ঈমানদার বান্দা বান্দিরা তাকওয়া অবলম্বন করে চলেছেন, মুত্তাকি হয়েছেন। কিন্তু যত ঈমানদার হোক ওনার মনের মধ্যে একটুখানি হিংসা, একটুখানি ঈর্ষা থাকাটাই স্বাভাবিক, থাকবেই। যত বড় ঈমানদার থাকেন না কেন, একজনের সাথে আর একজনের মন মেলানো থাকতেই পারে। একজন মুমিন বান্দা আর একজন মুমিনের উন্নতি দেখে, আমল দেখে অন্তত পক্ষে তার মনের মধ্যে একটুখানি জাররা পরিমাণ ঈর্ষাও থাকতে পারে। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে যখন দাখিল করাবেন, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারীমে বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, মুত্তাকি যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন মৌলিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পছন্দনীয়, ওই ভালোবাসার বান্দাদেরকে দুইটা মৌলিকভাবে অধিকার, দুইটা সারপ্রাইজ আল্লাহ রব্বুল আলামিন দিবেন। এক নম্বর হচ্ছে, মানুষেরা দুনিয়ার বুকে একটু হিংসা থাকতে পারে, ঈমানদার বটে ঠিক আছে, প্রত্যেকটা ঈমানদারের মধ্যে অল্প না অল্প কিছু না কিছু হিংসা এবং মনোমালিন্য থাকতে পারে, আমল নিয়েও থাকতে পারে, ইবাদত নিয়েও থাকতে পারে, একজনের উন্নতি নিয়ে আরেকজন মনের মধ্যে একটু ঈর্ষা আসতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুত্তাকিরা, তোমরা যারা রমজানুল মুবারক মাসটা পেয়েছো, রমজানুল মুবারক মাসটা পাওয়ার পরে তোমরা যখন রোজাগুলো রেখেছো, রোজার মধ্যে রোজা রাখা অবস্থায় হাজারো গুনাহ তোমার সামনে এসেছে, শয়তান হাজারো গুনাহ তোমার সামনে রেখে দিয়েছে, কিন্তু একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট অর্জনের জন্য শয়তানের সকল পথকে উপেক্ষা করে আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে চলার কারণে তোমরা মুত্তাকি হয়েছো। আর মুত্তাকি হওয়ার জন্যই তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তার আগেই ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। দুনিয়ার